ফুটবল বিশ্বকাপ যেন শেষ হইয়াও হইল না শেষ। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন নিয়ে আর কত পাগলামি। এখন সময় হয়েছে লাল সবুজ পতাকা উড়িয়ে হামজা জামালদের নিয়ে মাতামাতির। দামামা বেজেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের। উন্মোচিত হল দৃষ্টিনন্দন লোগো। দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে দারুণ এক ফ্রেম। 7 দলের লড়াই নভেম্বরে ঢাকাতেই। বাংলাদেশের আয়োজন আর আতিথেয়তায় পূর্ণ বিশ্বাস আছে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেলের। So confident that the Bangladesh Football Federation will deliver outstanding edition of this prestigious tournament, which returns to Bangladesh for the first time since 2018. বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও আকর্ষণীয় জায়গাগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাফের লোগোতে। আয়োজনে মুন্সিয়ানা দেখিয়ে সবার বাহবা পেতে মুখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। ঢাকা হোস্ট করছে সাউথ এশিয়ার বিগেস্ট ইভেন্ট, ফুটবল ইভেন্ট। লোগোটা কেমন দেখলেন? থিমটা কি? চমৎকার, ভেরি মডার্ন, খুব ক্রিস্প একটি লোগো। আর খুবই ভালো লেগেছে যে বাংলাদেশের অনেকগুলি পয়েন্টকে তারা হাইলাইট করেছে ভেরি টেস্টফুলি। আপনাদের তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ আছে যে হোস্টিং করা, সবকিছু আয়োজন, দর্শকদের জন্য ফ্যাসিলিটি সাফ থাকবে, বাট আপনাদের দায়ভার কিন্তু এখন বেশি। অবশ্যই, আমরা তো হোস্ট কান্ট্রি, সো অ্যাজ এ হোস্ট আমাদের দায়িত্ব কিন্তু ভেন্যুটাকে ম্যানেজ করা এবং ম্যাচ অপারেশন কন্ডাক্ট করা। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমরা গত বছর দেখেছি যে গণজোয়ার হয়েছে, তো আমরা জানি এবং বুঝি যে এবারও চমৎকার একটি জোয়ার হবে, কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই যে হাইপ ক্রিয়েট হয়েছে সাফ নিয়ে, সো সেখান থেকে চিন্তা করে তো বোঝাই যাচ্ছে যে এটা খুবই ভালো একটি টুর্নামেন্ট হবে। সো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট উই আর লুকিং ফরওয়ার্ড। আমরা প্রস্তুত এবং আমরা খুব বিশ্বাস করি আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আল সাহেবের নেতৃত্বে আমরা এটা সুন্দর করে করতে পারবো এবং বাংলাদেশকে রিজনের ভিতরে একটি ভালো হোস্ট হিসেবে প্রেজেন্ট করতে চাই আমরা। হামজা সমিতদের মতো প্রবাসীদের আগমনে গেল 1 বছর ধরেই দেশের ফুটবলে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। লাল সবুজ দলের খেলা মানেই স্টেডিয়াম হাউসফুল। শুধু ফুটবলাররাই দর্শকদের মুখে হাসি ফোটাবে না, পাশে থাকবে টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানও। গ্যালারির ফ্যানদের হাতে উঠতে পারে আকর্ষণীয় পুরস্কার। আমরা ফুটবল নিয়ে আসলে টেকনো গ্লোবালি কাজ করছে এবং বাংলাদেশের সাথে কাজ করেও কিন্তু গট দ্য সেম ফিডব্যাক। সো আমরা যখন এই সাপের এই প্রপোজালটা পাই, ইমিডিয়েটলি উই গো ফর ইট। দে আমাদের টেকনোর সাথে ফুটবল অনেকভাবে কানেক্টেড। যেসব দর্শকরা আসবে তাদের জন্য কি সারপ্রাইজ থাকে? আপনি দেখেছেন যে গতবারও কিন্তু আমরা যারা বেস্টভাবে মাঠে ছিল, পিকচার অফ দ্য মার্কেট থেকে কিন্তু আমরা হ্যান্ডসেট গিফট করেছি এবং বিভিন্ন জিনিস গিফট করেছি। সো আমাদের এবারও প্ল্যান আছে কাস্টমারদেরকে নিয়ে এঙ্গেজমেন্ট প্রোগ্রাম কোনো কিছু যদি করা যায় মাঠে থেকে, সেই জায়গাটা আমাদের কাজ করবো। তাহলে বলাই যে দর্শকদের জন্য গেলবার যেহেতু এত কিছু ছিল, এবার আরো বড় কিছু, যেহেতু বড় টুর্নামেন্ট, বড় গিফটই থাকবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে গতবার তো আমরা শুধুমাত্র একটা এএফসি কোয়ালিফাইং ম্যাচ ছিল, এবার তো একটা টুর্নামেন্ট এবং ইটস আওয়ার গ্রেট অনার এবং ইটস আওয়ার গ্রেট উই আর ফিলিং প্রাউড টু বি টাইটেল স্পন্সর অফ সাফ। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় গড়াবে সাফের 15তম আসর। তার আগে 1 আগস্ট টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান হবে ভুটানের থিম্পুতে। সাইফুল রূপক, 71।